নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি জিআরবিটি 2 এর ক্লাস নাম্বার 3 ক্লাস নাম্বার 4, যেখানে আমরা আজকে ডিসকাশন করব হিলস, ত্রিপুরার যে হিলস আছে, তারপর রিভার, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিচ্ছি যারা যারা প্রিপারেশন নিচ্ছ জিআরবিটি গ্রুপ ডির জন্য, তোমরা আমাদের যে সুপার 100 ব্যাচ ওখানে অ্যাড হতে পারো। সুপার 100 ব্যাচ ওখানে অ্যাড হতে পারো। ওখানে আমরা কমপ্লিট প্রিপারেশন করছি, যেখানে নোটস দেওয়া হচ্ছে। প্লাস আজকে হচ্ছে 14 মে, ঠিক আছে, তো 15 মে থেকে আমি ডেলি টার্গেট দেওয়া শুরু করে দেবো। ওখানে ডেলি টার্গেট দেওয়া শুরু করে দেবো। এটা জিকে, ত্রিপুরার জিকে, এই মান্থে আমরা মে মান্থে পুরো কমপ্লিট ত্রিপুরার জিকে কমপ্লিট করে নেব। ত্রিপুরার জিকে প্লাস ইংলিশের যে, তোমরা জানো ইংলিশের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভোকাবুলারির ডেলি 10টা করে কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, একটা পিডিএফ আমি 200 কোশ্চেনে দিয়েছি, তো এখান থেকে শুরু করব। দেন আমি আরও 200 কোশ্চেনের আরেকটা পিডিএফ দেবো। এই 400টা ভোকাবুলারি করলে তোমাদের হয়ে যাবে। তো যারা যারা অ্যাড হতে চাও অবশ্যই তোমরা মেসেজ করতে পারো 9216165730 এই নাম্বারে। মাত্র 400 রুপিস তুমি কমপ্লিট প্রিপারেশন হতে যাচ্ছ। আর তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকে আমাকে ফোন করে বলছে কি কি প্রিপারেশন। দেখো, এখানে আমরা ডেলি টার্গেট দেবো, এখন থেকে ডেলি টার্গেট দিয়ে দেবো। প্লাস টেস্ট হবে তোমাদের উইকলি একটা করে। এখন অনেক টাইম আছে আমাদের এক্সামে, মোটামুটি আরও 1 ইয়ার লাগবে। তো আর তোমরা জানো এখন গভর্নমেন্ট খুব ফাস্ট রিক্রুটমেন্ট করছে। রিসেন্টলি 975 জনের ত্রিপুরা যে পুলিশের কনস্টেবল, ওটা আবার বলে দিয়েছেন যে 218 যে এসআইর পোস্ট ওটাও আসতে চলেছে। অ্যান্ড প্লাস 916টা মেবি ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল, ওটার জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে। যারা যারা যে আরবিটি প্রিপারেশন করছো 2 এর জন্য, ওদের ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রিপারেশন সেম ব্যাচও হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে ওখানে। আর ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, অনেকে আমাকে মেসেজ করছিল যে সাব ইন্সপেক্টর প্রিপারেশন শুরু করে। দেখো, এখন আমাদের পসিবল না, কারণ ফায়ার সার্ভিসের একটা ব্যাচ চলছে। ফায়ার সার্ভিসের ব্যাচ যতক্ষণ কমপ্লিট হবে না ততদিন আমি ওটা করতে পারবো না, কিছু আমার পার্সোনাল বিজি শিডিউল আছে তাই। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ত্রিপুরার হিলস নিয়ে। ঠিক আছে, হিলস অফ ত্রিপুর। তো তোমাদের আমি একটা চার্টের মাধ্যমে করাচ্ছি ওটা। এটা আমি যেভাবে বানিয়ে যাচ্ছি তোমরাও সেম এভাবে বানিয়ে নিও ওটাকে। ঠিক আছে, চার্টটাকে কমপ্লিট বানিয়ে নিও। তোমরা জানো 6টি হিলস আছে, তো 6টি হিলসের মধ্যে আমি হাইয়েস্ট পিক, লেন্থে আর উচ্চতা। ঠিক আছে, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সরি, তো 1 নাম্বার সিরিয়াল নাম্বার, 1 নাম্বার হচ্ছে বরমুরা। রেঞ্জের নাম যে রেঞ্জটা আছে হিলস, সর্বোচ্চ যে চূড়া, সর্বোচ্চ পিক মানে চূড়া। ঠিক আছে, বাংলাতে। আর এটা দৈর্ঘ্যে কত, দৈর্ঘ্যে প্রথমে তোমাদের দৈর্ঘ্য আর ওটা উচ্চতা বুঝিয়ে দেব। উচ্চতা, ঠিক আছে, মিটার ইন মিটার, এটা হচ্ছে কিলোমিটারে হবে। ঠিক আছে, অ্যান্ড রিমার্ক মন্তব্য হচ্ছে ছোট কোনটা, পিক দৈর্ঘ্যে কোনটা। দেখো, তোমার প্রথমে আমি এই হচ্ছে একটা পাহাড়। ঠিক আছে, এ পাহাড় এখান থেকে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য হবে, আর এটা হচ্ছে তোমাদের উচ্চতা হবে। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, তো প্রথম যেটা, এটা হচ্ছে ফার্স্ট যে রেঞ্জটা, এটা হচ্ছে বরমুরা রেঞ্জ। সর্বোচ্চ চূড়া ওটা বরমুরাই হবে। আর এটা দৈর্ঘ্যে 47 কিলোমিটার। ঠিক আছে, 47 কিলোমিটার। আর উচ্চতা হচ্ছে 269 মিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে
দৈর্ঘ্যে দৈর্ঘ্যে সবচেয়ে ছোট রেঞ্জ, ঠিক আছে, দৈর্ঘ্যে। নেক্সট 2 নাম্বার হচ্ছে লংথরাই। প্যাংপুই হচ্ছে এর সর্বোচ্চ উচ্চতা, যেটা হচ্ছে 48 কিলোমিটার দৈর্ঘ্যে। অ্যান্ড এটার যে সর্বোচ্চ উচ্চতা পিক, এটা হচ্ছে 482 মিটার, ঠিক আছে, 482 মিটার, এটাতে কোনো কিছুই নেই। নেক্সট থার্ড হচ্ছে সকান। সর্বোচ্চ উচ্চতা এটা সকান হবে, এটা যে দৈর্ঘ্য এটা হচ্ছে 58 কিলোমিটার, অ্যান্ড সর্বোচ্চ যে উচ্চতা 782 মিটার হবে, ঠিক আছে। এটা তো স্পেশাল কোনো মন্তব্য নেই। দেন হচ্ছে ফোর্থ নাম্বারে হচ্ছে জম্পুই, ব্যাথলেন শিপ হচ্ছে সর্বোচ্চ যে চূড়া আছে। আর এটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে 74 কিলোমিটার, আর 939, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইয়েস্ট সর্বোচ্চ শৃঙ্গ, ত্রিপুরা সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নাম্বার। দেবতামুরা, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেবতামুরা হবে। এটা হচ্ছে 85 কিলোমিটার দৈর্ঘ্যে, আর এটার যে হাইয়েস্ট পিক 229 মিটার হবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট শৃঙ্গ হচ্ছে এটা, পর্বত যেটা। আর 6 নাম্বার হচ্ছে 18 মুরা। 18 মুরা যে সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে জরিমুরা, ঠিক আছে, সর্বোচ্চ যে চূড়া আছে ওটা হচ্ছে জরিমুরা, আর এটা হচ্ছে 106 কিলোমিটার দৈর্ঘ্যে। আর এটা যে পিক উচ্চতা 481 মিটার, আর এটা ত্রিপুরার দৈর্ঘ্যে সবচেয়ে বড়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে 6টা পর্বত শৃঙ্গ আছে, পর্বত শৃঙ্গের পুরা ডিটেলস, ঠিক আছে। এখন এখানে কি মন টাইপের কোশ্চেন আসতে পারে, প্রথমত এটা দিয়ে দিতে পারে সর্বোচ্চ চূড়া কোনটা, দ্বিতীয়ত এগুলো দিতে পারে যে সর্বোচ্চ শৃঙ্গ, সর্বনিম্ন ছোট শৃঙ্গ। কিন্তু যদি কোশ্চেন হার্ড হয় তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো দৈর্ঘ্য সবচেয়ে বড় কোনটা, দৈর্ঘ্য সবচেয়ে ছোট কোনটা, দৈর্ঘ্য কোনটার বেশি কোনটার কম, কত কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ কিলোমিটার, সর্বোচ্চ পিক কত কিলোমিটার, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের দিতে পারে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যে হিলস, পাহাড় সম্বন্ধে, পাহাড়ের যে কমপ্লিট যে ডিটেলস ওখানে এটা দেওয়া হয়েছে। এই চারটা তোমাদের কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। আর তোমাদের যারা পেইড গ্রুপে আছে অবশ্যই তোমাদের আমি পেইড গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, ওটার জন্য নো প্রবলেম, ঠিক আছে। আজকে তোমাদের এর আগে আমি মনে হয় 218-19টার পিডিএফ দিয়েছি কোশ্চেনে। আর নেক্সট এখন আমরা 550 কোশ্চেনের মতো পিডিএফ দেবো ত্রিপুরার। তো এটা করার পর তোমাদের ত্রিপুরার জিকে কমপ্লিট হয়ে যাবে, আর কোনো জিকে পড়তে হবে না নেক্সট ত্রিপুরা, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে রিভার্স, নদী, ত্রিপুরার যে নদীগুলো আছে নদীগুলোর সম্বন্ধে। ত্রিপুরাতে টোটাল 10টি নদী আছে, ঠিক আছে। এখানে আমরা 5টি করবো, নেক্সট আমরা 5টি করতে চলছি, ঠিক আছে। তো প্রথমে
এ হচ্ছে তোমাদের সিরিয়াল নং। টেবিলের মাধ্যমে এটা ইজি হয়ে যায়, তাই আমরা টেবিলের মাধ্যমে এটাই করতে যাচ্ছি। ঠিক আছে, নদীগুলোর নাম, নেম, নদীর নাম, দেন হচ্ছে নদীর যে দৈর্ঘ্য কত কিলোমিটার, উৎসস্থল কোথায় থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি উৎসস্থল, নেক্সট হচ্ছে নিয়ার বাই যে সিটি আছে, নদী আমাদের ত্রিপুরার যে নিয়ার বাই সিটি, আর হচ্ছে মন্তব্য, এটা হচ্ছে সিরিয়াল নং। নেক্সট হচ্ছে নদীর নাম অ্যান্ড নদীর নাম, দৈর্ঘ্য কত কিলোমিটার দৈর্ঘ্য, উৎস কোথায় থেকে উৎপত্তি হয়েছে, আর তীরে শহর, তীরে শহর। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে মন্তব্য, সবচেয়ে বড় সবচেয়ে ছোট দৈর্ঘ্য এগুলো। ঠিক আছে, 1 নম্বর। তো 1 নম্বর যে নদী সেটা হচ্ছে হাওড়া, এটা যে দৈর্ঘ্য 53 কিলোমিটার, উৎসস্থল হচ্ছে বরমুরা, বরমুরা পার থেকে এটা উৎপত্তি হয়েছে। অ্যান্ড যে নিয়ার বাই সিটিগুলো আছে ওগুলো হচ্ছে আগরতলা। ঠিক আছে, আগরতলা শহরের যে তোমরা বটতলা বাজারের সামনে যে নদীটা পড়ে ওটাকে বলা হয় আমাদের হাওড়া নদী। ঠিক আছে, সবচেয়ে ছোট নদী এটা, সবচেয়ে ছোট নদী হচ্ছে এটা, ছোট নদী হচ্ছে এটা। ঠিক আছে, হাওড়া নদী। নেক্সট 2 নম্বর হচ্ছে মুহুরী নদী। মুহুরী নদী, ঠিক আছে, এটা হচ্ছে 64 কিলোমিটার, এটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে 64 কিলোমিটার, উৎপত্তিস্থল হচ্ছে দেবতামুরা। ঠিক আছে, আর নিয়ার বাই শহর হচ্ছে মুহুরী নদীর যে নিয়ার বাই শহর এটা হচ্ছে বিলোনিয়া অ্যান্ড অমরপুর। বিলোনিয়া অ্যান্ড অমরপুর হচ্ছে নিয়ার বাই সিটি। ঠিক আছে, নেক্সট যেটা তিন নম্বর হচ্ছে জুরি, $79 কিলোমিটার, যেটা হচ্ছে জম্পুই থেকে উৎপত্তি। ঠিক আছে, জম্পুই থেকে উৎপত্তি, আর নিয়ার মাসে হচ্ছে ধর্মনগর। ঠিক আছে, নিয়ার বাই সিটি হচ্ছে ধর্মনগর। নেক্সট 4th নাম্বার হচ্ছে ফেনী। 4th নাম্বারে হচ্ছে ফেনী নদী, 86 কিলোমিটার, এটা উৎপত্তি হচ্ছে সাউথ ত্রিপুরায়, সাউথের ত্রিপুরায়। ঠিক আছে, আর এটা নিয়ার বাই শহর হচ্ছে সাবরুম। নেক্সট হচ্ছে লংথাই, লংগাই। লংগাইয়ের এটা যে 98 কিলোমিটার হচ্ছে এটার দৈর্ঘ্যে, আর এটার উৎপত্তিস্থল হচ্ছে জম্পুই, জম্পুই, আর যে নিয়ার বাই সিটি হচ্ছে এটা হচ্ছে ধর্মনগর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 5টা। নেক্সট 6 নম্বর, নেক্সট 6 নম্বর হচ্ছে ধলাই। ধলাই, ধলাই হচ্ছে 117 কিলোমিটার, 117 কিলোমিটার, এটার উৎপত্তি হচ্ছে 18 মোটা। ঠিক আছে, 18 মোড়া, আর নিয়ার বাই শহর হচ্ছে কমলপুর, কমলপুর, আর একটা হচ্ছে আমবাসা। ঠিক আছে, অ্যান্ড 7th নাম্বার হচ্ছে 7 নাম্বার হচ্ছে দিউ, দিউ 132 কিলোমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যে,
জম্পুই থেকে এটার উৎপত্তি উৎপত্তি হচ্ছে জম্পুই থেকে, আর নিয়ার বাই সিটি হচ্ছে ধর্মনগর। অ্যান্ড 8 নাম্বার যে রিভারটা ওটা হচ্ছে গুমতি। গুমতি হচ্ছে মেইন নদী, ত্রিপুরার যে সবচেয়ে মেইন নদী এটা হচ্ছে গুমতি। 133 কিলোমিটার ত্রিমুখ থেকে উৎপত্তি। ত্রিমুখ বলতে রাইমা ফ্রম লংতরাই আর শার্মা 18 মুরা ওইখানে এসে এটা অ্যাড হয়েছিল, ঠিক আছে। আর নিয়ার বাই সিটি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট রিভার, আমি আবারও বলছি, এটা হচ্ছে অমরপুর। নেক্সট হচ্ছে অমরপুর, উদয়পুর, সোনামুরা, গন্ডাছড়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নিয়ার বাই শহর, ঠিক আছে। এই হচ্ছে 8টা তোমাদের রিভার। নেক্সট তো এখানে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে নিয়ার বাই শহর, তোমাদের বলে দেবে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে সবচেয়ে বড় নদী, ছোট নদী, এগুলো বলে দিতে পারে, ঠিক আছে। তো এই পিডিএফটা, এই যে টেবিলটা আছে ওটা কমপ্লিট করো। নেক্সট যে দুটা নদী আছে, এটা হচ্ছে একটা হচ্ছে প্রথম হচ্ছে 9 নাম্বার নদী, যেটা এটা হচ্ছে খোয়াই, ঠিক আছে। তো এটার যে লেন্থ এটা হচ্ছে 166 কিলোমিটার, আর উৎসস্থল হচ্ছে লংথরাই, আর নিয়ার বাই খোয়াই হচ্ছে নিয়ার বাই শহর, ঠিক আছে। আর 10 নম্বর হচ্ছে মনু হচ্ছে 167 কিলোমিটার, আর এটার যে উৎসস্থল হচ্ছে সকান, যে আমাদের পাহাড়টা আছে ওটা থেকে। আর এটা নিয়ার বাই সিটি হচ্ছে লংথরাই ভ্যালি, আর একটা হচ্ছে কৈলাস শহর, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় নদী। তো এ হচ্ছে তোমাদের রিভার থেকে একটা কোশ্চেন প্রায় সব এক্সামে আসে, তো তোমরা এই রিভারগুলোকে চেক করে নিও একবার। আর এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো সবচেয়ে ছোট বড় ঠিক আছে। অ্যান্ড এ হচ্ছে তোমাদের রিভার্স। এখন আমরা যেটা নিয়ে ডিসকাশন করব ওটা হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, ঠিক আছে। ত্রিপুরাতে অনলি দুটা জাতীয় উদ্যান আছে, একটা হচ্ছে ক্লাউডেড, প্রথম যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে ক্লাউডেড ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, ঠিক আছে। এটা যে এরিয়া যে ক্ষেত্রফল বা এরিয়াই লিখে নাও, এটা হচ্ছে 5.08 স্কোয়ার কিলোমিটার। আর যেটা হচ্ছে ছোট জাতীয় উদ্যান ত্রিপুরার যে জাতীয়। নেক্সট 2 নম্বরের যে জাতীয় উদ্যানটা আছে ওটা হচ্ছে রাজবাড়ি। তো তোমাদের বলে দিতে হবে যে ক্লাউডেড ন্যাশনাল পার্ক কোথায় আছে আর রাজবাড়ি ন্যাশনাল পার্ক কোথায়, কমেন্টে জানিও তোমরা যদি জানো, না নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। জাতীয় উদ্যান, ঠিক আছে। এটা হচ্ছে 31.63 স্কোয়ার কিলোমিটার, সবচেয়ে বড় জাতীয় উদ্যান ত্রিপুরার, ঠিক আছে। এ হচ্ছে ত্রিপুরার জাতীয় উদ্যান। নেক্সট যেটা হচ্ছে ন্যাশনাল পার্ক হয়ে গেছে তোমাদের, তো অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে। তো বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে আমাদের ত্রিপুরার 4টা আছে। সবচেয়ে 1 নম্বর হচ্ছে রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা হচ্ছে 0.86 স্কোয়ার কিমি, আর সবচেয়ে ছোট হচ্ছে এটা। দেন 2 নম্বর হচ্ছে সিপাহীজলা, যেটা হচ্ছে
এরিয়া হচ্ছে 13.45 স্কয়ার কিমি। আর এটা নেক্সট হচ্ছে তৃষ্ণা, যেটা হচ্ছে বিলোনিয়াতে বন্যপ্রাণী হওয়ার জন্য রাজনগর ব্লকের আন্ডারে এটা পড়ে, ঠিক আছে। তো তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে 13.45, এটারও সেম স্কয়ার কিমি, ঠিক আছে এরিয়া। অ্যান্ড ফোর্থ যে অভয়ারণ্যটা হচ্ছে ঘুমতি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা হচ্ছে সবচেয়ে বড় অভয়ারণ্য, যেটা হচ্ছে 4 স্কয়ার কিমি, ঠিক আছে। সবচেয়ে বড় অভয়ারণ্য, ঠিক আছে। তো এখানে আমাদের শেষ হলো আজকের ক্লাস আমরা করে নিয়েছি যে টপিকগুলো, এগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে হিলস, দেন রিভার, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো নেক্সট আমরা যে ভিডিওটা মানে যে ক্লাসটা আসবে, ক্লাস নাম্বার 5, এখানে আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট এগুলো ডিসকাশন শুরু করে দেবো কমপ্লিটলি A to Z। তো যারা এখনো জিআরবিটি 2 প্রিপারেশন শুরু করোনি, জিআরবিটি 2 প্রিপারেশন শুরু করতে যাও, তোমরা অবশ্যই সুপার ব্যাচে অ্যাড হতে পারো। আমাদের 200 এর একটা পিডিএফ ত্রিপুরা অ্যান্ড 550 মতো একটা কোশ্চেনের পিডিএফ, দুটাই 700 কোশ্চেন পড়লে হবে, প্লাস ক্লাসের যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো পড়লে হয়ে যাবে। সাথে আমরা টেস্ট নেব একটা, এই মাসের লাস্টে, মে মাসের লাস্টে আমরা একটা টেস্ট নেব, প্রথমে ত্রিপুরার জিকে, দেন আমরা শুরু করব ম্যাথের ক্লাস। জুন মাস থেকে আমরা ম্যাথের ক্লাস শুরু করব, একদম বেসিক থেকে ম্যাথের ক্লাস হবে, যেগুলো হবে ইউটিউবে, অ্যান্ড প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে। প্র্যাকটিস কোশ্চেনের জন্য আমি যে প্র্যাকটিস কোশ্চেনগুলো দেবো ডেলি 20 প্র্যাকটিস কোশ্চেন দেবো। তো এই প্র্যাকটিস কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের যে পেড গ্রুপের যে সুপার ব্যাচ আছে, সুপার ব্যাচে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যারা অ্যাড হতে চাও তাহলে অবশ্যই 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যান্ড মাত্র 400 রুপিসে তোমার কমপ্লিট জিআরবিটি প্রিপারেশন হয়ে যাবে। আর যদি তুমি ত্রিপুরা পুলিশের সাথে প্রিপারেশন করো, ত্রিপুরা পুলিশের 916টা পোস্ট আছে, তবু কিছু করতে হবে না, শুধু এই ভিডিওগুলো ফলো করলে তোমার ত্রিপুরা পুলিশের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো, আর এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশন শুরু করো, যাতে তোমাদের একটা পোস্ট থাকে অ্যাটলিস্ট এই এক্সামে জিআরবিটি 2-তে। তোমরা জানো 4000-এর মতো এই বছর রিক্রুটমেন্ট হয়ে গেছে, এখন 775টি ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হয়ে গেছে, 218টি সাব ইন্সপেক্টর আমরা ফায়ার সার্ভিসের ব্যাচ কমপ্লিট হওয়ার পর মেবি তারপর সাব ইন্সপেক্টর ব্যাচ শুরু করে দেবো, ঠিক আছে। সাব ইন্সপেক্টর ব্যাচ অন্য লেভেলের ব্যাচ হবে, তোমরা ভাবতে পারবে না। যত প্রিভিয়াস ইয়ার ভেরিয়াস কোশ্চেন টপিক ওয়াইজ ক্লাস করা, প্লাস প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসেছে, সিজিএল, সিএইচএসএল, যত কোশ্চেন আসবে সবগুলো আমরা প্র্যাকটিস করবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধার চ্যানেলকে, আর টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। আর যদি তুমি জিআরবিটি প্রিপারেশন দাও তাহলে নাম্বার সাথে যোগাযোগ করো, নোটস নাও, নোটসগুলো কমপ্লিট করো, টেস্ট দাও। যত টেস্ট দেবে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমার কনফিডেন্স কিভাবে বুস্ট হবে। কনফিডেন্স বুস্ট হবে একমাত্র টেস্টের মাধ্যমে। যত তুমি টেস্ট দেবে তত তোমার কনফিডেন্স বুস্ট হবে। যদি লাস্ট টেস্টে জিআরবিটি গ্রুপ যে ডি এর যদি তোমার 85 এর ভিতরে দেখছো 70+ আসছে, তাহলে তোমার অবভিয়াসলি তুমি কনফিডেন্স ফিল করবে যে এক্সামে গেলে যে আমি সিলেকশন হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটা যে মিনিমাম আমাদের যে প্রাইস মাত্র 400 রুপি, এখানে যে কোনো হাউস ওয়াইফ থেকে শুরু করে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই এখান থেকে প্রিপারেশন শুরু করতে পারো, ঠিক আছে, নর্মাল একটা প্রাইস। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেল। জয় হিন্দ, জয় ভারত।